হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে আসলাম বগুড়া সোনাতলা উপজেলা। আমি যে ভবনটা দেখাবো আপনাদেরকে, এটা হলো চেয়ারম্যানের বাসভবন, সরকারি ভবন। এই ভবনটা পুড়িয়ে ফেলেছে। চলুন দেখে আসি। 4 তারিখে এইখানে একটা আন্দোলনকারীকে গুলি করে পুলিশে মারছিল। 5 তারিখে এই উপজেলা হামলা হয়েছে এবং এই উপজেলাতে আগুন দেওয়া হয়েছে। এই যে দেখুন, পুরা বিল্ডিং আগুনে ঝলসে গেছে এবং কি পরিমাণ গ্লাস পড়ে আছে। এখানে চেয়ারম্যান থাকতো। এখন বর্তমানে চেয়ারম্যান নেই। সরকার যাওয়ার পরে চেয়ারম্যানও চলে গেছে। এই ভবনে এখন আর কেউ থাকে না। ভবনটা এভাবে পড়ে আছে। এই উপজেলাটা একদম খোলামেলা, সোনাতলা উপজেলা। তো চেয়ারম্যান সাহেব ছিল এই বিল্ডিংটাতেই। আমি আপনাদেরকে সামনে দেখাচ্ছি। চেয়ারম্যানের এই ভবনটা অনেক খোলামেলা একটা জায়গায়, কোনো বাউন্ডারি নেই। দেখুন, সরকারি ভবন পুরাটাই খোলামেলা। এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি, এই গাড়িটা পোড়ানো হয়েছে। পুরা গাড়িটা পোড়ানো হয়েছে, এটাই চেয়ারম্যান ইউজ করতো। এখানে এখন আর কেউ থাকে না। আপনাদের আর একটা জিনিস দেখাচ্ছি। এখানে ভবনের নাম ছিল, এটাও পুড়িয়ে ফেলেছে। এই পাশে দেখুন, এগুলা সবই পুড়িয়ে ফেলেছে। ক্ষমতার বাহাদুরি কখনোই চিরস্থায়ী না। আজকে দেখুন, এই ভবনটা পরিত্যক্ত হয়ে গেছে। এখানে চেয়ারম্যান ছিল, তখন এখানে অনেক মানুষজন ছিল। সারাক্ষণ এখানে মানুষজন গম গম করত, নেতাকর্মীরা এখানে আসতো। অথচ আজকে দেখেন, পুরা শনশন একটা বাড়ি সবকিছু পুড়িয়ে ছারখার করে দিয়েছে। তো এটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে যে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।